পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু পড়তে বসলেই রাজ্যের ভাবনা, বারবার ফোন ধরতে ইচ্ছা করে, সময় চলে যায়, কিছুই পড়া হয় না। এমন সমস্যায় যদি ভোগেন তবে আজকের কথাগুলো আপনার জন্য। চলুন জেনে নেই পড়ালেখায় মনোযোগী হওয়ার কিছু উপায়। সঠিক স্থান নির্বাচন করুন। কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের উপর নির্ভর করে। কেউ নিরিবিলি পরিবেশে পড়তে পছন্দ করে, আবার কেউ কোলাহল শব্দেও পড়তে পারে। আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করবে তা আগে জানতে হবে। বিশেষজ্ঞদের মতে পড়ায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। এতে চোখের উপরে চাপ কম পড়ে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে। এছাড়া পড়ার স্থান গুছিয়ে রাখার পরামর্শও দেন অনেকে, কেননা পড়ার জায়গায় বই খাতা এলোমেলো থাকলেও মন অস্থির হয়ে ওঠে, কিছু পড়তে ইচ্ছা করে না। তাই বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখতে হবে। পড়ার জন্য নির্দিষ্ট স্থান থাকাটাও জরুরি। প্রতিদিন একই স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে। তাই যে স্থানে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসাই ভালো। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আমরা অনেক সময় অতি উৎসাহে বড় বড় পরিকল্পনা করে ফেলি, পরে তা পূরণ করতে না পারলে আফসোস করি। এতে মনোবল তো বাড়েই না, বরং আত্মবিশ্বাস আগের চেয়েও কমে যায়। তাই শুরুতেই সঠিক পদক্ষেপ না নেওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনার লক্ষ্যকে যদি কয়েকটি খণ্ডে ভাগ করে ফেলতে পারেন। এতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্য পূরণ করা সহজ হবে। বিরতি নিয়ে পড়ুন। একটানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। কিছুক্ষণ পর পর বিরতি নিলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এবং পড়া মনে থাকে। তাই 25 মিনিট পর পর 5 থেকে 10 মিনিটের জন্য বিরতি নিন। এভাবে 4 বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি দীর্ঘ বিরতি নিন। বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম, টেলিভিশন, হালকা ঘুম কিংবা হাঁটাহাঁটি করতে পারেন। এরকম অনেক কৌশল রয়েছে। আপনার জন্য কোনটি উপকারী তা জেনে নিন এবং মেনে চলার চেষ্টা করুন। বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন। পড়তে বসার আগে বিষয়ের অগ্রাধিকার অনুযায়ী তালিকা তৈরি করুন। এতে কোনটি আগে কোনটি পরে পড়তে হবে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। এজন্য গুরুত্বপূর্ণ পড়ার বিষয়গুলো আগে চিহ্নিত করুন। এতে আরও কার্যকরভাবে সময় কাজে লাগাতে পারবেন। প্রথমে কি করা উচিত সেই সিদ্ধান্ত নিতে সমস্যা হলে আপনার লক্ষ্য অনুযায়ী কোনটি ডেডলাইন আগে সেটি দেখুন। এভাবে ক্লাস টাস্ক থেকে কোর্স ওয়ার্ক সম্পূর্ণ করলে গুগল ক্যালেন্ডার, ক্লিপআপের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। কিছু কৌশল মেনে চলুন। পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চলে দ্রুত পড়া মনে থাকে। যেমন আলাদা অধ্যায় বা বিষয়ের জন্য আলাদা রঙের ফ্ল্যাশ কার্ড তৈরি করে নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখা, পড়া অন্য কাউকে বুঝিয়ে দেওয়া, বড় তথ্য ছোট ছোট অংশে ভাগ করা, নির্দিষ্ট সময় পর পর পুনরায় পড়া, একই বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা চিন্তা করা এবং তার উত্তর জানা। ফোন থেকে দূরে থাকা। পড়ার সময় মনোযোগ ধরে রাখার প্রধান শত্রু হয়ে উঠেছে হাতে থাকা ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন বা বন্ধুদের বার্তা পেলেই মনোযোগ নষ্ট হতে আর কিছুই লাগে না। পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী গড়ে প্রতিদিন 2 ঘন্টা 50 মিনিট অ্যাপ স্ক্রল করেই ব্যয় করে, অথচ এই সময়টুকু পড়ায় ব্যয় করতে চায় না কেউই। তাই পড়ার সময় এমন অ্যাপ ব্যবহার করুন যাতে নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নিজেকে পুরস্কার দিন। প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে আগ্রহ অনেক গুণ বাড়ে। তাই কিছু আনন্দ পাওয়ার আশায় পড়ায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কি? পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন তো কথা নয়। ছোটোখাটো উদযাপন দিয়েই আনন্দ উপভোগ করা যায়। সেটি হতে পারে আপনার প্রিয় অনুষ্ঠানের একটি সিজন দেখা, টেক আউট খাবারের অর্ডার দেওয়া এবং বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। তবে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়েছেন সেটি মাথায় রাখতে ভুলবেন না।